হ্যালো এভরিবডি ওয়েলকাম, দিস ইজ ফিজিক্স এক্সপ্রেস। তো আজকে আমাদের পার্টিকেল ফিজিক্সের লেকচার 4 এটা, ঠিক আছে? পার্টিকেল ফিজিক্সের লেকচার 4। তো এই লেকচারটা যারা আজকে প্রথম দেখছো তাদের আমি বলবো আগে লেকচার নাম্বার 1, 2, 3 দেখে আসো, তারপর তোমরা এখান থেকে লিঙ্ক করতে পারবে। বেশ, তো আজকে আমরা আলোচনা করব অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল নিয়ে, ঠিক আছে? আমি এক্স্যাক্ট কনজারভেশন লগুলো বলেছিলাম। কি বলেছিলাম? এনার্জি, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, চার্জ, ব্যারিয়ন নাম্বার, আর একটা ছিল লেপটন নাম্বার, ঠিক আছে? সো এই কটা হচ্ছে এক্স্যাক্ট, মানে তোমার এগুলো কনজার্ভ করতেই হবে যে কোনো একটা নিউক্লিয়ার রিয়াকশানে, এই 6টা কনজার্ভ করতেই হবে। আর এছাড়া আরও অনেক ল আছে যেগুলো কনজার্ভ করলেও চলবে, না করলেও চলে আর কি, ঠিক আছে? তো সেই অ্যাপ্রক্সিমেট লজের মধ্যে প্রথম যে লটা হচ্ছে দ্যাট ইজ ইয়োর আইসোস্পিন কনজারভেশন। ওকে, দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ল ইজ আইসোস্পিন কনজারভেশন, মানে কোনো ইন্টারাকশানে আইসোস্পিন কনজার্ভ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? তো করলে কি হবে, না করলে কি হবে, সেটা আমরা আস্তে আস্তে করে দেখছি। বেশ, প্রথমে তোমাকে বলে রাখি যে আইসোস্পিনকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ক্যাপিটাল আই দিয়ে। আইসোস্পিন ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল আই। আচ্ছা, তো আইসোস্পিনের আইডিয়াটা দেখো এইখান থেকে আসছে। সাপোজ তুমি এই কিছুদিন আগেই আমি বলেছিলাম ফার্স্ট লেকচারে যে নিউক্লিয়ার ফোর্সের ক্যারেক্টার, সেখানে দেখবে যে একটা নিউট্রনের মধ্যে নিউক্লিয়ার ফোর্সের যা নেচার, নিউট্রন প্রোটনের মধ্যেও ফোর্সের নেচার সেই সেম, আবার প্রোটনের মধ্যেও নেচার সেম। তার মানে নিউক্লিয়ার ফোর্স ইজ সিমিলার ফর নিউট্রন প্রোটন অ্যান্ড প্রোটন। মানে সোজা কথা বলতে গেলে এই যে নিউক্লিয়ার ফোর্স এইভাবে বলো, নিউক্লিয়ার ফোর্স নিউট্রন আর প্রোটনকে একই চোখে দেখে, তাই না? নিউক্লিয়ার ফোর্সের কাছে নিউট্রন আর প্রোটন একই জাতীয় জিনিস। কিন্তু তুমি তো বলবে যে নিউট্রনের চার্জ নেই আর প্রোটনের চার্জ তো প্লাস, তাই না? তুমি তো বলবে এই কথাটা, তার মানে এরা তো আলাদা, বাট স্টিল নিউক্লিয়ার ফোর্স এদেরকে একই চোখে দেখে। তাহলে এবার বক্তব্য হচ্ছে যে তাহলে নিশ্চয়ই সামথিং কমন আছে, কিছু একটা এমন আছে যেটা নিউট্রন প্রোটন এই দুজনার সমান, একই। বুঝতে পেরেছো? ধরো সিমিলার আমি তোমায় বলি যে π0, π+, π-, এই তিনটের মধ্যে যে ফোর্স না, মানে একটা π0, π+ এর মধ্যে যেই ফোর্স, এই যা নেচার, একটা π-, π0 মধ্যেও সেই নেচার সেম, আবার π-, π+ এর মধ্যেও যে ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, তাদের নেচারও সেম। তার মানে নিউক্লিয়ার ফোর্স ওয়ান্স অ্যাগেন এদেরকেও তোমার একই ভাবছে, এই পার্টিকেলগুলোকে, এই তিনটে পার্টিকেলকেও একই ভাবছে। বাট স্টিল তোমার কমন সেন্স তো এখানে বলছে যে চার্জ এর 0, এর +1, এর -1, মানে চার্জ আলাদা, বাট স্টিল নিউক্লিয়ার ফোর্স will be similar, or the nuclear interaction will be similar in between these particles. তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলো যে এই পার্টিকেলগুলোর চার্জ আলাদা হলেও কোনো একটা জিনিস, হ্যাঁ, নিশ্চয়ই এদের মধ্যে এক, নিউট্রন প্রোটনের মধ্যে কোনো একটা জিনিস নিশ্চয়ই একই রয়েছে। সেই কোনো একটা জিনিসটা কি? সেই কোনো একটা জিনিসটারই নাম হচ্ছে আইসোস্পিন। বুঝতে পেরেছো? সেই কোনো একটা জিনিসেরই নাম হচ্ছে আইসোস্পিন। বুঝতে পেরেছো? দিস আইসোস্পিন। তার মানে নিউট্রন আর প্রোটনের আইসোস্পিন সেম, π+, π0, π-, এদেরও আইসোস্পিন সেম। সিমিলারলি আর কি ফ্যামিলি আছে? আর তোমার ডাবলেট ফ্যামিলির মধ্যে কে ছিল? দুই মেম্বারের মধ্যে ক্যাসকেডস ফ্যামিলি ছিল, মনে আছে? ক্যাসকেডস - আর ক্যাসকেডস 0, এই দুজনেরও তোমার আইসোস্পিন সেম, ঠিক আছে? তো আইসোস্পিনকে ডিফাইন কী করে করা হচ্ছে আমি একটুখানি লিখি এখানে, তোমরা লিখে নাও, বেটার হবে।
এটা তোমাদের লাস্ট ভিডিও লেকচার যেটা আমি ইউটিউবে মানে শেয়ার করছি। এর পরের লেকচারগুলো আর ইউটিউবে আমি শেয়ার করব না, সব কিছু তোমাদের ইউটিউবে পেয়ে যাবে না, তাই না? বাস্তবিকতা এটাই। বেশ, তাহলে এবার দেখো এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে, লিখে রাখো যে দ্য নিউক্লিয়ার ফোর্স is independent of চার্জের উপর ডিপেন্ড করছে না। The nuclear force is independent of charge. So we cannot distinguish between the neutron oblique neutron proton forces, এদের মধ্যে আমি ডিস্টিংগুইশ করতে পারবো না। that is the nuclear interaction considers them to be equivalent. That is, they must have something common. That common thing is isospin I. And isospin is given by I equals to n minus 1 by 2, where n equals to number of members in the family. মাথায় থাকে যেন, ফ্যামিলিতে কজন মেম্বার তার নাম্বার হচ্ছে n, ঠিক আছে? যেমন আমরা জানি নিউট্রন আর প্রোটন কি একটা ডাবলেট ফ্যামিলি। ফ্যামিলি মেম্বার মানে যাদের মাসগুলো প্রায় কাছাকাছি। ওকে, সো দিস ইজ এ ডাবলেট ফ্যামিলি মানে এই ফ্যামিলিতে দুজনই আছে, নিউট্রন অ্যান্ড প্রোটন। তাহলে এদের আইসোস্পিন কত হবে? আই হয়ে যাবে তোমার, দেয়ার আইসোস্পিন উড বি, ফ্যামিলি মেম্বার হচ্ছে 2 minus 1 by 2, that is equals to দেখো 1 by 2। সো নিউট্রন আর প্রোটন দুজনেরই আইসোস্পিন কত? হাফ। ঠিক আছে, তাহলে এটা ভিডিওটা পজ করে এটা লেখো। তাহলে দেখো নিউট্রন প্রোটন দুজনেরই আইসোস্পিন কত? হাফ। প্রোটনেরও আইসোস্পিন হচ্ছে হাফ। ওকে, why? Because they belong to a doublet family। ঠিক আছে, এছাড়া আরও একটা ডাবলেট ফ্যামিলি আছে, তোমরা জানো? আমি আগের লেকচারে বলেছি, সব ভুলে গেছো তোমরা। K0 and K+, this is also a doublet family, so they also have isospin half। আচ্ছা, যদি কেউ সিংলেট হয়, সিংলেট মানে পরিবারে একটাই সদস্য, বাপ মায়ের একটাই সন্তান, যেমন λ0, আরও আছে। আর তোমার ইটা 0 নিই না, ওমেগা মাইনাস আছে। সো দেয়ার লট অফ থিংস দ্যাট আর সিংলেট ফ্যামিলি। এই একটা সিংলেট ফ্যামিলি, ঠিক আছে? তো এদের সবার আইসোস্পিন কত হবে? আই। দেখো সিংলেট ফ্যামিলি মানে মেম্বার হচ্ছে 1, সো দিস ইজ 1 minus 1 is 0, 0 by 2 is 0, সো আই ইজ 0, আইসোস্পিন 0। ইটা 0 আইসোস্পিন কত? 0। ওমেগা মাইনাসের আইসোস্পিন কত? 0। ঠিক আছে, এইভাবে আইসোস্পিন বের করা হয়। আচ্ছা, যদি কেউ ট্রিপলেট ফ্যামিলির হয়, কপি করে দিল সব। ট্রিপলেট ফ্যামিলির যদি কেউ থাকে, ট্রিপলেট ফ্যামিলি বলতে কেমন?
আমরা দেখো একটু আগেই তো লিখলাম রে বাবা, পাই প্লাস পাই মাইনাস পাই জিরো। দিস ইজ এ ট্রিপলেট ফ্যামিলি, এই পরিবারে 3 জন সদস্য, ট্রিপলেট, তাই না? তো ট্রিপলেট ফ্যামিলির ক্ষেত্রে আইসোস্পিন কত হবে? n-1/2 হচ্ছে ফর্মুলা, তাহলে এখানে 3-1/2 ইকুয়ালস টু 1 গাইস। সো এরো আইসোস্পিন I ইকুয়াল টু 1, এরো 1, এরো 1, সবার আইসোস্পিন কত? 1। তাহলে দেখো এরা চার্জের দিক থেকে আলাদা আলাদা, বাট আইসোস্পিন সবার সেম, তাই নিউক্লিয়ার ফোর্স এদেরকে একই চোখে দেখছে, বুঝতে পারছো? তাই এদের ইন্টারাকশনগুলো সেম ধরনের, এদের পরস্পরের মধ্যে ইন্টারাকশনগুলো। বেস, তাহলে এটা আমাদের মোটামুটি একটা আইডিয়া গেল। আচ্ছা, তোমাদের বলে রাখি, দিস আইসোস্পিন, লিখে নাও, আইসোস্পিন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, আইসোস্পিনটা মানে ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আমাদের কোনো মাথা ঘামানো নেই, জাস্ট এইটুকুর জন্যই কাজে লাগবে। দে আর অ্যাডেড ভেক্টোরিয়ালি, মানে যেমন ভেক্টর অ্যাডিশন হয়, মানে ধরো আমি বললাম যে 1 আর এখানে তোমার প্লাস হাফ আছে, তো তুমি এটাকে 3/2 বলে দেবে। 1 আর হাফকে তুমি যোগ করে কি বলবে? 3/2। কখন? যখন স্কেলার। কিন্তু ভেক্টর হলে 1 আর হাফ মিলে তোমাকে কত দিতে পারে? মাইনাসও হতে পারে না? তো হাফ আর 3/2 দুটো কম্বিনেশনই দিতে পারে 1 আর হাফ মিলে, ঠিক আছে? সো এইভাবে তোমাকে এটা মাথায় রাখতে হবে। বেশ, তাহলে আমি 1-2 এক্সাম্পল এখানে নিতেই পারি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আচ্ছা যদি পরিবারে 4টে মেম্বার থাকে সেই ক্ষেত্রে কি হবে? আইসোস্পিন 4টে মেম্বার যদি থাকে তাহলে আইসোস্পিন I সমান হচ্ছে 4-1/2, দ্যাট ইজ ইউর 3/2। 4টে মেম্বারের ফ্যামিলিকে কি বলি? কোয়াডলেট বলি। হ্যাঁ, QUARLET, কোয়াডলেট, ইফ আই এম নট রং, স্পেলিং মিস্টেক হতেই পারে, কোয়াডলেট, ঠিক আছে? সো মেম্বার আর 4, সো দিস ইজ 3/2। আচ্ছা, কোয়াডলেট পরিবার তোমরা চেনো কোনো? ডেল্টা প্লাস প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা 0 অ্যান্ড ডেল্টা মাইনাস। দিস ইজ আ 4 মেম্বার্স ফ্যামিলি। ওকে ওকে, ফাইন। তাহলে বেশ অনেক কিছুই হলো এখানে। এরপরে তোমাদের আরেকটা কথা আমি বলবো যে ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কনজারভেশন কি গেল? আইসোস্পিন, আইসোস্পিন গেল, মানে অ্যাপ্রক্সিমেটেড। সেকেন্ড কনজারভেশন ল হচ্ছে, আমি এর উপরে প্রবলেম একটু পরেই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, করেই নি আমি, চলো আগে করে নিচ্ছি, প্রবলেম করে নিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখো যে আইসোস্পিন, আমি বলেছিলাম না আগে যে আইসোস্পিনগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লজের মধ্যে পড়ে। তার মানে কোনো ইন্টারাকশন আইসোস্পিন কনজার্ভ করলেও ভালো, না করলে আরও ভালো, ঠিক আছে? সো কোনো চাপই নেই, আইসোস্পিন ইজ কনজার্ভড। কিন্তু কনজার্ভ কারা করে সেটা একটু লিখে নাও। আইসোস্পিন ইজ কনজার্ভড in strong interactions. ওকে, কেবলমাত্র স্ট্রং ইন্টারাকশানেই আইসোস্পিন কনজার্ভ করে, মানে ইন্টারাকশনের বাঁ দিকে, মানে ইকুয়েশনটার বাঁ দিকে যে আইসোস্পিন ডান দিকের সঙ্গে সেম হয়, কেবলমাত্র স্ট্রং ইন্টারাকশানে, ঠিক আছে? বাট not conserved in electromagnetic and weak interaction. তাহলে নেচারে 4টি ইন্টারাকশন, গ্র্যাভিটেশনাল, স্ট্রং, ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড উইক। তাহলে আমি বলেইছিলাম যে নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স আমরা গ্র্যাভিটেশনালকে ধরবো না, বিকজ তার ইফেক্ট হচ্ছে নেগলিজিবল। তাহলে স্ট্রংয়ে কনজার্ভ করে না কে? আইসোস্পিন কনজার্ভ করে স্ট্রংয়ে, ঠিক আছে? আর কনজার্ভ করে না হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড উইকে। আমি সেটা লিখে দিলাম এখানে। এইটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, তোমাদের এটা মনে রাখতেই হবে তোমার, ঠিক আছে? তো তোমাকে কী কী মনে রাখতে হচ্ছে? এই কথাটা মনে রাখতেই হচ্ছে। দিস উইল হেল্প ইউ। তোমাকে পরীক্ষা কোশ্চেন দেবে যে হোয়াট কাইন্ড অফ ইন্টারাকশন আর দ্য ফলোয়িংস, দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম 3টে ইন্টারাকশন দিয়ে দিলে, এরকম করে দিয়ে দিলে তুমি দেখলে, চেক করে সেখানে যদি আইসোস্পিন কনজার্ভ করে যায় তাহলে তুমি চোখ বুঝে বলে দাও, যদি আইসোস্পিন কনজার্ভ করে যায় তাহলে চোখ বুঝে বলে দেবো যে সেটা স্ট্রং ইন্টারাকশন, ঠিক আছে? যদি আইসোস্পিন কনজার্ভ করে যায় দ্যাট ইজ এ স্ট্রং ইন্টারাকশন।
হ্যাঁ, শর্ত হচ্ছে যে ইন্টারাকশনগুলো যেন ভ্যালিড হয়। যদি ধরো যে তুমি দেখছো যে ইন্টারাকশনটা ভ্যালিডই নয়, মানে সেখানে চার্জ কনজার্ভ করেনি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করছে না, তাহলে সেটা আলাদা কথা। বাট ইফ দ্য রিয়াকশনস আর ভ্যালিড অ্যান্ড ইফ দে কনজার্ভ আইসোস্পিন, দেন একদম ব্লাইন্ডলি ইউ ক্যান সে দ্যাট দ্য ইন্টারাকশন ইজ স্ট্রং ইন্টারাকশন। আর যদি আইসোস্পিন কনজার্ভ না করে তাহলে সেটা ইলেকট্রোম্যাগনেটিক হতে পারে, উইক হতে পারে। ঠিক আছে, সো এখান থেকে আমি এক দুটো এক্সাম্পল নিতেই পারি। So let us take an example. Okay, let us take an example. So আমি এখানে so the example is proton plus pi plus decays in pi minus করে নাও, এটাকে pi minus decay করছে তোমার lambda 0 plus k0। ঠিক আছে, তাহলে আইসোস্পিন প্রোটনের কথা হয় হাফ। এটা দেখো তিনটে মেম্বারের ফ্যামিলি, সো দিস ইজ 1। এটা দেখো সিংলেট ছিল 0, কেও সিংলেট ছিল, কে হচ্ছে দুটোর পরিবার, মনে আছে কে প্লাস আর কে 0 আমি একটু আগে বললাম। দুটো পরিবার মানেই হচ্ছে এরও হাফ, তাহলে ভেক্টোরিয়ালি অ্যাড হবে, তাহলে হাফ আর 1 মিলে কত হচ্ছে 3/2 হতে পারে, আবার 1/2 হতে পারে, আর এরা দুজন মিলে হাফ দিচ্ছে। সো দেখো এই যে আর এই যে, আচ্ছা তাহলে ডেল্টা আই কি হলো, ইজ 0, কনজার্ভ করে গেছে, তার মানে এই মালটা কি, দিস ইজ এ স্ট্রং ইন্টারাকশন। ঠিক আছে, দিস ইজ এ স্ট্রং ইন্টারাকশন। সো চোখ বুঝে বলতে পারি দিস ইজ এ স্ট্রং ইন্টারাকশন। আচ্ছা, এখানে তোমাদের এখন বুঝতে পারছো না আমি জানি, একটু তোমাদের অসুবিধা আছে, বাট আমি একটা কথা তোমাদের এখানে বলি, এই যে ইন্টারাকশানে আমার ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম যে এই মালটা আর এই মালটা এরা হচ্ছে কি স্ট্রেঞ্জ পার্টিকেল, আমি বলেছিলাম দে আর স্ট্রেঞ্জ পার্টিকেল। দে আর স্ট্রেঞ্জ পার্টিকেল। তাহলে পরীক্ষায় তোমরা তো করে বার করছো ডেল্টা I3 ডেল্টা I0, রাইট? সো কনজার্ভ করেছে মানে স্ট্রং ইন্টারাকশন। বাট তোমরা যখন আমার গোটা কোর্সটা করে ফেলবে, এই টোটাল আমি 20খানা লেকচার নেব কভার করতে পার্টিকেল ফিজিক্সটাকে, বাট তোমাদের গ্র্যাজুয়েশন আমার এতগুলো লাগবে না, আমি গ্র্যাজুয়েশনটাকে চেষ্টা করবো 8খানা লেকচারের মধ্যে শেষ করে দেওয়ার। 8 লেকচার আর ইনাফ। তো এটা হচ্ছে 4th লেকচার, ঠিক আছে? তো দেখো এইখানে তুমি যেই দেখতে পাচ্ছ যে ইকুয়েশনের ডান দিকে মানে প্রডিউস হচ্ছে কারা, স্ট্রেঞ্জ পার্টিকেল, তুমি আর চোখ বুঝে তুমি বলে দেবে কি যে দিস ইজ ডেফিনেটলি এ স্ট্রং ইন্টারাকশন, বিকজ দ্য স্ট্রেঞ্জ পার্টিকেলস আর প্রডিউসড ইন স্ট্রং ইন্টারাকশন। ঠিক আছে, তোমাকে এখানে কিচ্ছু আর চেক করতেই হলো না। If you see their strange particles, you will blindly you can say that the interaction is a strong interaction. Okay, fine. So এরপরে আমরা চলে যাব সরাসরি আইসোস্পিন আমাদের হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ল যেটা, that is your third component of isospin. এই মালটাকে আমরা I3 দিয়ে রিপ্রেজেন্ট করি, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, I3। ঠিক আছে, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। বেশ, তাহলে এটা কি জিনিস? এটা আর কিছুই নয়, দেখো আমি একটু আগেই বলেছিলাম যে প্রোটন আর নিউট্রন আর প্রোটন এদের আইসোস্পিন কত? দুজন মেম্বার, তাহলে 2 - 1/2 ইজ হাফ, তাই না? তাহলে নিউট্রনেরও আইসোস্পিন হচ্ছে হাফ, প্রোটনেরও আইসোস্পিন কত? হাফ। তাহলে এদের আইসোস্পিন সেম, ঠিক? থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন I3, এ আবার আলাদা নিউট্রন আর প্রোটনের জন্য। I3 ফর নিউট্রন কত আর ফর প্রোটন কত আমি সেটা লিখছি। দেখো এদের ভ্যালিউগুলো কি হবে একবার ভালো করে এখানে দেখে নাও। এদের ভ্যালিউগুলো হবে I3 বেসিক্যালি রানস ফ্রম I1, I1 - 1, ডট 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 ডট, এইভাবে লাস্ট পর্যন্ত যাবে, দ্যাট ইজ -I1 পর্যন্ত। এবার এই I1টা কি বৎসগণ? হোয়াট ইজ দিস I1? এই I1টা হচ্ছে তোমার হাইয়েস্ট ভ্যালু অফ I, এটা হচ্ছে I1। ঠিক আছে, তাহলে এখানে দেখো হাফ আর হাফ, নিউট্রন প্রোটন ফ্যামিলিতে দুটোই হাফ হাফ, তাই না?
আচ্ছা, প্রোটনের চার্জ কি প্লাস নিউট্রনের চার্জ কি? 0, মানে নিউট্রাল। দিস ইজ চার্জলেস বা নিউট্রাল পার্টিকেল। তাহলে দেখো আমাদের এখানে রুলই হচ্ছে এই যে হাফ আছে, হাফ, দিস ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে হাফ মানে হাইয়েস্ট ভ্যালুটা যাবে তোমার যে পজিটিভ চার্জ তার কাছে, মানে ম্যাক্সিমাম যার চার্জ তার কাছে। সো এর হচ্ছে প্লাস হাফ, বুঝতে পেরেছো? প্লাস হাফ হয়ে গেল এর। নিউট্রনের চার্জ নেই, এরটা হবে কত? প্লাস হাফ মাইনাস 1 করলে কত হচ্ছে? এই যে প্রথম মান হচ্ছে প্লাস হাফ, তারপরে মাইনাস 1 করে দাও, দিস ইজ মাইনাস হাফ, বুঝতে পেরেছো? তাহলে I3 অফ নিউট্রন কত? মাইনাস হাফ। I3 অফ প্রোটন কত? প্লাস হাফ। সিমিলারলি চলো আমি আরেকটা ফ্যামিলির দিকে এগিয়ে যাই, পাইয়ের জন্য যাই, পাই প্লাস, পাই 0, পাই মাইনাস, বুঝতে পেরেছো? তাহলে 3জন ফ্যামিলি, সো 3 - 1/2 = 1, বুঝতে পেরেছো? তাহলে প্রথম হচ্ছে 1, তাহলে এর I3 কত হচ্ছে? 1। কি 1? প্লাস 1, ঠিক আছে? বলেইছিলাম প্রথমটাকে প্লাস দিয়ে দিতে হবে, যে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে? তারপরেরটা কত? এক ঘর বিয়োগ হবে এইটা, তাহলে এক ঘর বিয়োগ হলে এটা 0, 0তে প্লাস দাও বা না দাও, ইটস নট ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে -1, ঠিক আছে? মানে এর পরেরটা তো হবে I1 - 2, রাইট? সো I1 - 2 করলে -1 চলে আসছে, এখানেই শেষ তোমার। তাহলে এদের আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট হচ্ছে এইগুলো, ঠিক আছে? এইভাবে এবার তুমি অন্যান্য ফ্যামিলিগুলোরও বের করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে মূল গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে লিখে নাও, এখানে লেখো তাড়াতাড়ি করে। I3 is added as scalars, কম্পোনেন্ট না, তো এই মালগুলো স্কেলার টাইপের, ঠিক আছে? স্কেলারের মতন যোগ হবে, মানে 1 আর হাফ মিলে এবার তোমাকে 3/2 দেবে, কিন্তু আগে তোমার একটা হাফও দিচ্ছিল ভেক্টর স্কেলার সাম করলে 3/2 পাবে, ভেক্টর সাম করলে হাফ আর 3/2 দুটোই পসিবিলিটি আছে। সো I3 অলওয়েজ স্কেলার সাম হবে। আই হোপ ইউ গট দি আইডিয়া। বেশ, ঠিক আছে। দেখো এখানে আর একটা মেন কথা যেটা মাথায় রাখতে হবে, যে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন is conserved in strong and electromagnetic interaction. ঠিক আছে? স্ট্রং আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে I3 কনজার্ভ করবে, বাট not in weak interaction. weak interaction এ কনজার্ভ করে না, ঠিক আছে? তাহলে একটা সামারি করে নাও যে আইসোস্পিন I কনজার্ভ, নট কনজার্ভ, ঠিক আছে? আর I3 কনজার্ভ করছে স্ট্রং এ, এখানে EM আর উইক তে কনজার্ভ করছে না। I3 স্ট্রং এ আর EM এ কনজার্ভ করছে, উইকে করছে না, ঠিক আছে? এইটা একটু মনে রাখবে, তাহলে এখানে আর কিছু লাগবে না। বেশ, তাহলে আরেকটা এক্সাম্পল আমি নিই, কোশ্চেন দিচ্ছি তোমাদের, একটা কোশ্চেন, রাইট ডাউন দ্য কোশ্চেন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলার ছিল, বলবো, বলে দিই, তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে লিখে রাখো যে, লেখো এখানে যে লেখো যে আইসোস্পিন is not defined for leptons, ঠিক আছে? লেপটনদের জন্য আইসোস্পিন ডিফাইনই হয় না, মানে আইসোস্পিন ওদের জন্য এক্সিস্টই করে না। দিস টার্ম ইজ ইনসিগনিফিকেন্ট ফর দ্যাম। চলো তাহলে একটা এক্সাম্পল নিচ্ছি। তোমাকে বলছে যে হোয়াট ইজ দ্য টাইপ অফ
what is the type of the following interaction? ঠিক আছে, আমি যে ইন্টারাকশনটা এবার লিখছি তার টাইপটা কি, মানে সেটা স্ট্রং, উইক না ইলেকট্রোম্যাগনেটিক। ইন্টারাকশন ইজ K0 যাচ্ছে π0 প্লাস π0-তে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি চেক করে নিচ্ছি আই। মাথায় রাখবে সবসময় আই আর I3 দুটোকে একসঙ্গেই চেক করে নেবে। ঠিক আছে, আইসোস্পিন আর থার্ড কম্পোনেন্ট আইসোস্পিন একসাথেই চেক করবে। সো এই মালটা হচ্ছে ডাবলেট ফ্যামিলির, সো এর আই ভ্যালু হচ্ছে হাফ। এরা হচ্ছে মনে হয় যে তিনটে ফ্যামিলি ছিল, তিনজন মেম্বারের ফ্যামিলি ছিল ট্রিপলেট। সো এরা হচ্ছে 1, এরা হচ্ছে 1, কিসের মান? আইসোস্পিনের মান। সো এরা দুজন মিলে কি কি দিতে পারে? এরা দুজন ভেক্টোরিয়ালি অ্যাড হবে, তাহলে 1 আর 1 মিলে 2 দিতে পারে, 1 দিতে পারে, আবার 0 দিতে পারে। আর এই হাফ আছে, হাফই দেবে। তাহলে দেখো আই এর কোনো ভ্যালুই ম্যাচ করেনি, তাই না? সো ডেল্টা আই কি হলো? নট 0, মানে আইসোস্পিন কনজার্ভ করেনি। তার মানে একটা জিনিস শিওর, যেটা স্ট্রং না। এটা শিওর হয়ে গেল যে এই ইন্টারাকশনটা আর যাই হোক স্ট্রং হতে পারে না, বিকজ আইসোস্পিন কনজার্ভ করেনি। ফার্স্ট থিং ইজ ক্লিয়ার। আচ্ছা, এবার I3টা চেক করে নাও, তাহলে তোমার ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। এই ফ্যামিলিতে K0 K+ ছিল, তাহলে এর আইসোস্পিনের থার্ড কমন কত হবে? -হাফ হবে। ঠিক আছে, এখানে দেখো পাই প্লাসের হচ্ছিল +1, তো পাই মাইনাসের হচ্ছিল -1, π0 হচ্ছিল 0, তো দুটোরই 0। বুঝতে পেরেছ? তাহলে এই দুজন মিলে আমাকে 0ই দেবে, স্কেলার অ্যাডিশন। আর এ তো -হাফ রয়েছে, -হাফই থাকবে। তাহলে এইখানেও দেখো ম্যাচ করে, তাই না? তাহলে ডেল্টা I3ও কি নন 0, কনজার্ভ করলো না। তাহলে তুমি ভালো করে খেয়াল করে দেখো, দুটোই ল ফেল করে গেছে, তাই না? আমি বলেছিলাম এ যদি ফেল করে তার মানে সেটা আইদার উইক বা ইলেকট্রোম্যাগনেটিক হতে পারে। ঠিক আছে, যদি ডেল্টা I নট 0 হয় তাহলে উইক বা ইলেকট্রোম্যাগনেটিক হতে পারে। এখানে যদি ডেল্টা I3 নট 0 হয় তাহলে এটা উইক হবে। তাহলে বুঝতে পেরেছো, এই I3 কনজারভেশন রুল বলছে যে এটা উইক, আর এখান থেকে দুটো সম্ভাবনা ছিল সেখানে উইক, তার মানে ইন্টারাকশনটা কি? দিস ইজ এ উইক ইন্টারাকশন। সো দিস ইজ এ উইক ইন্টারাকশন। মাথায় থাকে, দিস ইজ এ উইক ইন্টারাকশন গাইস। দিস ইজ এ উইক ইন্টারাকশন। এবার আমি তোমাকে আরেকটা রাস্তা বলি, তুমি এত করলে, বাট যারা পার্টিকেল ফিজিক্স একটু ভালো করে জানে তাদের এটা করার কোনো দরকার নেই। বিকজ দেখো বাঁদিকে কি আছে? স্ট্রেঞ্জ পার্টিকেল আছে। স্ট্রেঞ্জ পার্টিকেল ডিকে করছে না, তো মাথায় রাখবে স্ট্রেঞ্জ পার্টিকেল, এর স্ট্রেঞ্জ নামটার পিছনে অনেক কারণ আছে। এর এটাও একটা স্ট্রেঞ্জ ক্যারেক্টার যে স্ট্রেঞ্জ পার্টিকেল অলওয়েজ ডিকেজ ইন্টু উইক ইন্টারাকশন। তবু একটা অপবাদ রয়েছে, এই σ0কে বাদ দিয়ে। σ0 একটা স্পেশাল জিনিস যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে ডিকে করে, বাট এগুলো এখন আচ্ছা জেনে রাখো একটা ডেটা হিসাবে, যে একটা ইনফরমেশন হিসাবে রাখো যে σ0 হচ্ছে একমাত্র এমন একটা স্ট্রেঞ্জ পার্টিকেল যে উইক ইন্টারাকশনে ডিকে করে না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে ডিকে করে। ঠিক আছে, বাকি আদারওয়াইজ বাকি যত সব রয়েছে সব কিন্তু আমার কিসে ডিকে করে? উইক ইন্টারাকশনে ডিকে করে। সো এটা আমি দেখে এটা প্রথমেই বলে দিতে পারতাম যে উইক ইন্টারাকশন, বাট আমাকে চেক করে এখানে দেখানোর ছিল তোমাদের, তাই এখানে দেখাতে হয়েছে। বেশ 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 এরপরে আমরা চলে যাই থার্ড পয়েন্টে। তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ল কি? দেখেছো এরা কনজার্ভ করলেও ভালো, না করলেও ভালো। কনজার্ভ করলেও এক ধরনের ইন্টারাকশন, না করলে আরেক ধরনের ইন্টারাকশনকে এরা রিপ্রেজেন্ট করছে। তার মানে এগুলো এক্স্যাক্ট নয়, বুঝতে পেরেছো? এক্স্যাক্ট নয় এরা। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা খুব দারুণ, দ্যাট ইজ কল্ড স্ট্রেঞ্জনেস। স্ট্রেঞ্জ মানে সেই আশ্চর্যই ফেলে দেয় না, এরকম টাইপের স্ট্রেঞ্জনেস। তো মানে এইসব পার্টিকুলার একটা স্ট্রেঞ্জ ব্যাপার কিছু একটা রয়েছে। বেশ, তাহলে ডেফিনেশনটা একটু লিখে ফেলো। লেখো, দ্য স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ইজ ডিফাইন্ড the strangeness quantum number is defined only
for the strange particles. Kaons and hyperons. আমি ফার্স্ট লেকচারে এটা বলেছিলাম কারা কারা স্ট্রেঞ্জ পার্টিকেল, ওখানে একটু যেয়ে দেখে নিতে পারো, লেকচার 1, ইউ ক্যান গো অ্যান্ড চেক দেয়ার। আমি ওখানে বলেছিলাম। বেস, তাহলে এই কেওনস অ্যান্ড হাইপারনসকে একসঙ্গে মিলিয়ে আমরা কি বলি? স্ট্রেঞ্জ পার্টিকেল বলি। ঠিক আছে, ডেফিনেটলি এই কেওনসে তোমার কে প্লাস কে জিরো ছিল, এদের অ্যান্টি পার্টিকেলগুলোও কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেল, সেটা আমি মেনশন করছি না, বাট এদের অ্যান্টি পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলো প্লাস এদের অ্যান্টি পার্টিকেল অল আর স্ট্রেঞ্জ পার্টিকেলস। ঠিক আছে, সো এখানে লিখে রাখো যে দি স্ট্রেঞ্জ পার্টিকেলস have two strange properties, right? দুটো স্ট্রেঞ্জ প্রপার্টি আছে এদের। কি কি? ফার্স্ট হচ্ছে অ্যাসোসিয়েট, আমি অ্যাসোসিয়েট প্রফেসর বলছি না, সো ডোন্ট ওয়ারি, অ্যাসোসিয়েট প্রোডাকশন। This is a very strange property, guys. এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি এরকম করে বলি, টু না লিখে বলি, স্ট্রেঞ্জ পার্টিকলস never প্রডিউসড, বা আমি এখানে বার্থ লিখতে চাইছিলাম, মানে জন্ম নেয় না, কোনো সময় জন্ম নেয় না স্ট্রেঞ্জ পার্টিকেলরা, প্রডিউসড, কি বলবো এটাকে, সিঙ্গেলি লিখে দাও, সিঙ্গেলি, একা কোনো দিন এরা আসবে না। কোনো স্ট্রেঞ্জ পার্টিকেল একা কোনো ইন্টারাকশানে প্রডিউস হবে না, অলওয়েজ পেয়ারে প্রডিউস হবে। ঠিক আছে, they are always produced in pairs. Remember this, guys. Strange particle এর সবচেয়ে বড় ক্যারেক্টার, এরা যদি কোনো রিয়াকশনের ডান দিকে থাকে তাহলে নিশ্চয়ই পেয়ারে থাকবে, দুজন একসঙ্গে থাকবে, অ্যাটলিস্ট দুজন একসঙ্গে থাকবে। ঠিক আছে, সো দে আর অলওয়েজ প্রডিউসড ইন পেয়ার্স। ঠিক আছে, কোনো সময় সিঙ্গেল একা থাকবে না। দিস ইজ আ স্ট্রেঞ্জ প্রপার্টি অফ দিস স্ট্রেঞ্জ পার্টিকলস, দিস ইজ কল্ড দ্য অ্যাসোসিয়েট প্রোডাকশন। ইট উইল অলওয়েজ গেট প্রডিউসড in pairs. Okay, so please remember this very important property. So if I have to cast an example, I'm going to give you this proton plus pi minus, and this is going to give you lambda 0 plus k0 there. So look at this, there are pairs. This is a kaon family, this is a hyperon family, so you can have this. Okay, so they are always produced in pairs, guys. Okay, the second strange property টা কি জিনিস সেটা আমরা দেখি এবার। সেকেন্ড আরেকটা স্ট্রেঞ্জ প্রপার্টি আছে, জানো কি? সেকেন্ড স্ট্রেঞ্জ প্রপার্টি হচ্ছে দে মানে স্ট্রেঞ্জ পার্টিকলস, দে আর প্রডিউসড ইন স্ট্রং ইন্টারাকশন। মাথায় থাকে জানো, স্ট্রেঞ্জ পার্টিকেল যখনই প্রডিউস হবে, মানে ইকুয়েশনের ডান দিকে যদি থাকে, তার মানে সেটা হচ্ছে স্ট্রং ইন্টারাকশন। ঠিক আছে, the strange particles are produced in strong interaction all the time, every time, and they decay via weak interaction. Guys, আমি একটু আগেই বলেছিলাম, হ্যাঁ, এই যে উইক ইন্টারাকশনে ডিকে করে, দিস ইজ এ ফ্যাক্ট, এটা একদম বাস্তব ঘটনা। তোমাদের বিভিন্ন বড় বড় বইয়েও শুধু এটাই লেখা আছে, উইক ইন্টারাকশনে ডিকে করে, বাট বাস্তবিকতা হচ্ছে এই
সিগমা জিরোটাকে বাদ দিয়ে, সিগমা জিরো ডিকেজ ভায়া ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। প্লিজ রিমেম্বার দিস ইনফরমেশন। ঠিক আছে, তোমাকে কেউ ইন্টারভিউতে কোশ্চেন করলে এই জিনিসটা কোশ্চেন করবে, কারণ যারা মুখস্থ করে যাবে তাদেরকে এই কোশ্চেনগুলো তারা ধরা পড়ে যাবে, তারা সঙ্গে সঙ্গে বলবে যে উইক ইন্টারাকশন। বাট ইফ ইউ নো দিস, ইউ ক্যান সার্ভাইভ। ওকে, এটা তোমাকে বাকি 10 জনের থেকে আলাদা করবে। সো প্লিজ রিমেম্বার দিস থিং। So these two are the basic strange properties of these strange particles. Okay, so এবার চলে আসো যে স্ট্রেঞ্জনেস নাম্বার কাকে কি দেবো। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, লেপটনিক উইক ইন্টারাকশন, এইসব হাবিজাবি অনেক ধরনের উইক ইন্টারাকশন রয়েছে, বাট আমি সেগুলো এখন তোমাদের ডিটেলে যাবো না, এগুলো তোমরা মাস্টার্সে পড়বে, যে যেখানে যাবে সেখানে পড়বে। বেশ, তাহলে এখানে আমি কয়েকটা স্ট্রেঞ্জনেস নিয়ে আমি একটু আলোচনা করে দিই যে হাউ টু ক্যালকুলেট স্ট্রেঞ্জনেস নাম্বার। তাহলে স্ট্রেঞ্জ পার্টিকেল তো আমরা বুঝতে পেরে গেলাম কারা, তো ওদের স্ট্রেঞ্জনেসটা কী করে বার করবো ভাই? তাই না? তো দেখো, একটা গেলম্যান নিসিজেমা একটা রিলেশন আছে, চার্জ ইকুয়ালস টু থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন প্লাস ব্যারিয়ন নাম্বার প্লাস স্ট্রেঞ্জনেস বাই 2। তোমার দরকার হচ্ছে এই স্ট্রেঞ্জনেস বের করা, এখান থেকে এস ইকুয়াল টু বের করে নেবে। ঠিক আছে, দিস ইজ আ ফেমাস গেলম্যান নিসিজেমা if I'm not wrong, হ্যাঁ নিসিজেমা রিলেশন বলতে পারো। This is Gell-Mann-Niesjemer relation. This is a very important relation. Okay, fine. তাহলে আমি একটা ফ্যামিলির জন্য ক্যালকুলেট করছি, বাকি তোমরা বই থেকে করে নেবে, সব বইয়ে এটা রয়েছে। ক্যালকুলেশনটা তো ভেঙে দেখানো নেই, বাট আমি একটা বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে করে নিতে পারবে। বেশ, প্রথমে আমি K1-এর জন্য বার করি, কে ফ্যামিলির জন্য, মানে K প্লাস আর K0 ফ্যামিলির জন্য। এই ফ্যামিলিতে দুটো মেম্বার আর এদের দুটো অ্যান্টি পার্টিকেল আছে, K প্লাস বার অ্যান্ড K0 বার, রাইট? সো দিস উইল হ্যাভ 2 পার্টিকেলস আদার। তাহলে প্রথমে K প্লাস, এটা দেখো একটা ডাবলেট ফ্যামিলি না, দুজন আছে না ফ্যামিলিতে। তাহলে দুজন যদি থাকে তাহলে তার আইসোস্পিন হচ্ছে হাফ, তাই না? বেশ, আমি K প্লাসের জন্য ফার্স্ট লিখছি, K প্লাসের জন্য। ঠিক আছে, তাহলে চার্জ কত বৎসকণ? চার্জ হচ্ছে +1। দিস কিউ ইজ চার্জ, এটা ব্যারিয়ন নাম্বার। ঠিক আছে, আচ্ছা, আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট কত হবে? মনে আছে হাফ ছিল আইসোস্পিন আর প্লাস হাফ হবে K প্লাসের জন্য। ব্যারিয়ন তো নয়, তাই ব্যারিয়ন নাম্বার 0। ব্যারিয়ন নাম্বার কী জিনিস এটা জানার জন্য তোমরা প্লিজ লেকচার নাম্বার 3 অফ পার্টিকেল ফিজিক্সে আমার চলে যাও, সেট করে পেয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে এবার এই ইকুয়েশনটাতে আমি কিউ বসাবো, I3 বসাবো, বি বসাবো, তাহলে এস সমান পেয়ে যাবো। সো গাইজ, এস ইকুয়াল টু বেরোবে +1 K প্লাসের জন্য। সিমিলারলি আমি K মাইনাসের জন্য যদি চেক করি, সরি K0-এর জন্য যদি চেক করি, তাহলে চার্জ কত? 0। চার্জ 0, চার্জ নেই। হোয়াট ইজ দ্য থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন? দ্যাট ইজ -1/2 গাইজ। ব্যারিয়ন তো না, তাই 0। তাহলে এস সমান কত আসবে? এস সমান চেক করো, পুট করো এখানে, Q0 B0 না, Q0 BO 0। তাহলে এস সমান কত দেখো? 2 × I3 উইথ নেগেটিভ সাইন। 2 × I3, তাহলে 2 × I3 উইথ নেগেটিভ সাইন। I3 মানে হচ্ছে -1/2, তাহলে এটা 1 হয়ে গেল, -1। আচ্ছা, এটারও 1, সো দিস ইজ +1। ঠিক আছে, তাহলে স্ট্রেঞ্জনেস কিন্তু এই ফ্যামিলির দুটো মেম্বারেরই +1 হয়ে গেল। সিমিলারলি হাইপারেন্সের জন্যও চেক করতে পারো। ঠিক আছে, বেশ, তাহলে এখানে দেখতে পেলাম যে একটা ফ্যামিলির সবারই কিন্তু স্ট্রেঞ্জনেস সেম এসছে। বেশ, তাহলে আমি একটা ছক করে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে, বেশি ক্যালকুলেশন করে লাভ নেই, শিখে নিয়েছো, ব্যাস। চলো তাহলে পার্টিকলসগুলো এখানে লিখে নাও একটুখানি, পার্টিকলস এখানে স্ট্রেঞ্জনেস লিখে নাও। ঠিক আছে, মাথায় রাখবে এগুলো পার্টিকেলের জন্য, তাদের অ্যান্টি পার্টিকেলের স্ট্রেঞ্জনেস কী হবে? জাস্ট মানে সাইনটা অপোজিট হয়ে যাবে, আর কিছুই না। তাহলে প্রথম হচ্ছে K প্লাস K0, এদের স্ট্রেঞ্জনেস এইমাত্র বার করেছি, দুটোরই +1 করে, একই ফ্যামিলির স্ট্রেঞ্জনেস সেম হবে। ওকে, নাও সিগমা +-0, এদের ফ্যামিলির স্ট্রেঞ্জনেস হচ্ছে তোমার -1। এই ফ্যামিলিতে আরেকটা আছে λ0 যোগ করে নাও, এর হচ্ছে -1 স্ট্রেঞ্জনেস। ঠিক আছে, ক্যাসকেডস ফ্যামিলি মনে আছে? ক্যাসকেড 0, ক্যাসকেডস -1,
এদের স্ট্রেঞ্জনেস হচ্ছে তোমার, এটা হয় তোমার বোধ হয় -2, ইয়েস। আর এরপর হচ্ছে আরেকটা ফ্যামিলি আছে ওমেগা মাইনাস, ওমেগা মাইনাসের তোমার স্ট্রেঞ্জনেস হচ্ছে কত, দিস ইজ -3 স্ট্রেঞ্জনেস। প্লিজ রিমেম্বার দিস। কোনো ইন্টারাকশনে যদি তুমি দেখো যে K0 বার রয়েছে, তাহলে তার স্ট্রেঞ্জনেস কত হবে, এর অপোজিট সাইন, তাহলে এর হবে -1। এরকম করে সবকটার বের করে নেবে এখানে, ঠিক আছে? এগুলো হচ্ছে পার্টিকেলগুলোর স্ট্রেঞ্জনেস। প্লিজ রিমেম্বার দিস চার্ট, এটাই তোমার অনেক হেল্প করবে প্রবলেম সলভ করতে। ওকে, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এতটা শিখে কি লাভ হলো সেটা লিখে রাখো, যে স্ট্রেঞ্জনেস এখানটা লেখো যে স্ট্রেঞ্জনেস remains conserved in strong and electromagnetic interaction. ওকে, স্ট্রেঞ্জনেস কনজার্ভ হয় এই দুটোতে, স্ট্রংয়ে আর ইলেকট্রোম্যাগনেটিকে, বাট নট ইন উইকে বেটা কনজার্ভ করে না, ঠিক আছে? ব্যাস, তাহলে স্ট্রেঞ্জনেস যদি কনজার্ভ করে যায় তাহলে কি হবে, সেটা আইদার স্ট্রং বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন হবে। যদি কনজার্ভ না করে তাহলে চোখ বুঝে বলতে পারবো যে সেটা উইক ইন্টারাকশন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এক দুটো এক্সাম্পল যদি নিই তাহলেই কথা মিটে গেল, তাই না? তো দেখা যাক। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে, দাঁড়াও আমি লিখে দিই এখানে, তোমাদের হেল্প হবে তাতে। সেটা হচ্ছে, তাহলে কনজার্ভ করলে দেখলাম যে স্ট্রং আর ইলেকট্রোম্যাগনেটিক হতে পারে, আর না করলে উইক, তাই না? তাহলে এখানে লিখে নাও, এখানে মানে না করলে তোমার কনজার্ভ না করলে উইক বলেছে, কিন্তু নট অ্যাট অল সেটা একটুখানি লিখে নাও তো, যে ইফ ডেল্টা এস ইকুয়াল টু 0 তাহলে একদম শিওর যে স্ট্রং বা ইলেকট্রোম্যাগনেটিক হবে, এটা শিওর, ঠিক আছে? যদি কনজার্ভ করে গেল, এই যে। আচ্ছা, ডেল্টা এস যদি 1 হয়, দেখো কনজার্ভ করেনি কিন্তু তফাৎটা 1, সেই ক্ষেত্রে এটা কি হবে, উইক হবে, ঠিক আছে? ইফ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইফ ডেল্টা এস ইজ গ্রেটার দেন 1, মানে 2, 3, 4, তাহলে এই রিয়াকশনটা একদম লাত মেরে ফেলে দাও, নট অ্যালাউড, ঠিক আছে? এগুলো বইয়ে পাবে না, লেখো, এগুলো বছরের পর বছর খুঁজে এগুলো আনা হয়েছে। সো যদি ডেল্টা ইজ গ্রেটার দেন 1 হয়, ওই ইন্টারাকশনটা নট অ্যালাউড, তাহলে মাথায় রাখবে এটা একটা এক্স্যাক্ট ল কিন্তু গাইস, দিস ইজ এক্স্যাক্ট ল অফ কনজারভেশন। সো প্লিজ মাইন্ড ইট, ঠিক আছে? প্লিজ নোট ইট। ওকে, একটা এক্সাম্পল নিচ্ছি আমি, তাহলে একটা এক্সাম্পল নিই, সিগমা মাইনাস, একটা এক্সাম্পল নিচ্ছি। তোমাকে কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ইন্টারাকশন। সিগমা মাইনাস তোমার ব্রেক করছে কিসে, নিয়ে নাও না, পি প্লাস পাই মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো তোমার কমন সেন্স কি বলছে, একটা স্ট্রেঞ্জ পার্টিকেল যাচ্ছে এদিকে, তাই না? তো স্ট্রেঞ্জ পার্টিকেল ডিকে করছে মানে উইক ইন্টারাকশন হবে। যাই হোক, এবার আমি চেক করি। সো স্ট্রেঞ্জনেস অফ দিস, এই ফ্যামিলিটার আমি একটু আগেই লিখেছিলাম, দেখো সিগমা ফ্যামিলির স্ট্রেঞ্জ হচ্ছে -1। আমি লিখেছি, ওই ছকটা করলাম না গ্রিন কালারের, একটু আগে, জাস্ট 2 মিনিট আগে, যে দেখো দিস হ্যাজ স্ট্রেঞ্জ নাম্বার 0, দিস অলসো হ্যাজ স্ট্রেঞ্জ নাম্বার 0। তাহলে ডেল্টা এস কত, ডেল্টা এস মড আমি যদি নিই, তো দেখো এখানে -1, এখানে 0, সো দিস ইজ 1, আর ডিফারেন্সটা 1, মড ভ্যালু নিয়েছি, সো ডিফারেন্স ইজ 1। সো দিস ইজ উইক ইন্টারাকশন। দেখো দেখেছো, উইক ইন্টারাকশন, কিন্তু এটা আমি দেখেই বলতে পারছিলাম কারণ এই মালটা ঢুকেছিল, ঠিক আছে? বেশ, তাহলে আরেকটা এক্সাম্পল নিয়ে আমি আমার এই লেকচারটাকে শেষ করব। আর হ্যাঁ, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো। আরেকটা আমি এক্সাম্পল নিচ্ছি, এরপর আবার দেখা হবে লেকচার নাম্বার 5-এ। এরপরে আমি নিই আরেকটা এক্সাম্পল নাম্বার 2 নিচ্ছি, দ্যাট ইজ ইউর ল্যামডা 0 goes to pi plus and pi minus. Right guys, this is the interaction. So strangeness is once again, this is -1, this is -1, lambda 0, ঠিক আছে? ল্যামডা 0 স্ট্রেঞ্জ হচ্ছে -1, আর এই দুটো তো স্ট্রেঞ্জ পার্টিকেল নয়, তাই 0 0। সো দিস ইজ once again guys delta s is equals to 1. So this is once again a weak interaction.
ঠিক আছে? আচ্ছা বেশ, এবার কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি, সেখানে করবে বাড়ির কাজ। লেখো সবাই, করে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু তোমরা কেউ কমেন্ট বক্সে কিছু জানাচ্ছ না, তাই আমি ভাবছি যে ভিডিওগুলো কেউ দেখছে না, তাই আর এরপরে আর ভিডিও আপলোড করবো না। সো দ্য হোমওয়ার্ক ইজ HW একটু লিখে রাখো হোমওয়ার্ক। ফার্স্ট হচ্ছে হোমওয়ার্কের কোশ্চেনটা এইভাবে লেখো যে হুইচ অফ দি ফলোয়িং ইকুয়েশন না লিখে ইন্টারাকশন লিখতে পারো, একই ব্যাপার। ইন্টারাকশন কনজার্ভ স্ট্রেঞ্জেস নাম্বার, ঠিক আছে? মানে কোনগুলোর মধ্যে স্ট্রেঞ্জেস নাম্বার কনজার্ভ হচ্ছে। ফার্স্ট লেখো কে মাইনাস প্লাস কে জিরো করে নাও, কে জিরো করো তো, কে জিরো গোজ টু পাই প্লাস পাই মাইনাস। নাম্বার 2 নিয়ে নাও, এটা সিগমা জিরো ব্রেক করছে হচ্ছে তোমার অ্যান্টি নিউট্রনে প্লাস পাইয়ে। আর থার্ড লেখো সিগমা জিরো ব্রেক করছে ল্যামডা জিরো প্লাস তোমার গামা ফোটনে। দিস ইজ গামা ফোটন, হ্যাঁ, গামা ফোটন। মাথায় রাখবে, কোনো ইন্টারাকশনে যদি গামা ফোটন থাকে সেই ইন্টারাকশনটা ডেফিনেটলি ইলেকট্রোম্যাগনেটিক হবে, ঠিক আছে? এখানেও কোনো ডাউট নেই। আমি অলরেডি বলেই দিয়েছিলাম যে সিগমা জিরো তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের ডিকে করে। তো দেখো সেটা তার এক্সাম্পল, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট আর কি। বেশ, তাহলে এই কটা তোমরা করবে, ঠিক আছে? কোনতে কি হচ্ছে না হচ্ছে। আর দুটো প্রবলেম দেয়াই যেতে পারে। তারপরে হচ্ছে যে চেক দ্য ইন্টারাকশন, মানে এই ইন্টারাকশন দুটো কি ইন্টারাকশন, বা আমি একটা এক্সাম্পলই দিচ্ছি, এটা কোন ধরনের ইন্টারাকশন হবে, স্ট্রং, উইক না ইলেকট্রোম্যাগনেটিক, সেটা তোমাকে জানতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বাড়িতে করবে। প্রোটন প্লাস পাই মাইনাস ডিকেজ ইন্টু K0 প্লাস ল্যামডা জিরো। এটা কি ধরনের ইন্টারাকশন, এটা চেক করবে। আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা নিয়ে নাও, কে মাইনাস ব্রেক করছে ইলেকট্রন প্লাস পাই জিরোতে। এই দুটো ইন্টারাকশন কি ধরনের ইন্টারাকশন, প্লিজ চেক দেম অ্যান্ড লেট মি নো ইন কমেন্ট বক্স। ওকে, সো গাইজ, দিস ইজ দ্য এন্ড অফ লেকচার 4। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে জিনিসগুলো আমি বলেছি, এগুলোকে তোমরা যে কোনো একটা বই থেকে পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে এবার। আর এই রিলেটেড প্রবলেম তোমরা করতে শুরু করো বাড়িতে, ঠিক আছে? আমি নেক্সট লেকচারে এগুলো যারা পারবে না সেটা আমি বলার চেষ্টা করব, কোনো না কোনো এক্সাম্পলের মাধ্যম থেকে আমি যা হোক করে বলে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ শেয়ার দিস ভিডিও টু অল অফ ইউর ফ্রেন্ডস। আমি চাই যে গোটা বর্ধমান ইউনিভার্সিটিতে যেন এই ভিডিওগুলো পৌঁছায়, ওকে, বিকজ এগুলো তোমাদের জন্যই করা হচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন, and stay connected with Physics Express.